আবার কি মারলো? একটা অবস্থা আমার হাতে, আমার এই যে পড়ছে নাকি কোথাও? এই যে এখানে যে যতটুকু আস্তে আস্তে লাগছে ততটুকু পড়ছে, এই যে একটা অবস্থা পড়ছে। আমাদের বিসি স্যার, আমাদের স্যাররা, শিক্ষক, আমরা স্যারদের নিহত কামনা করতেছি। স্যাররা নাই আমাদের। আমাদের ক্যাম্পাসে আমরা বাইরে যাইতে যাচ্ছে, বাড়িতে যেতে চাচ্ছে। আমাদেরকে সময় দেওয়া হয়েছে। আমাদের আহত ভাইরা কোথায়? কিন্তু দুজন আহত বন্ধুরা কোথায়? আমাদের আহত বন্ধুরা কোথায়? আমরা কি দেশের নাগরিক না? আমরা কি এগুলো কি জানতে চাই? এই জবাব সরকারকে দিতে হবে। এই জবাব সরকারকে দিতে হবে। সরকারকে শুধু ছাত্রলীগের জন্য নাকি? কিসের? পুলিশ কেন আমাদের সাথে সন্ত্রাসী আচরণ করবে? আমরা কি এখানে একত্রিত হয়ে আমাদের উপরে হামলা করবে? আমরা তো সন্ত্রাসের বিরোধিতা করি। পুলিশ ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে আমাদের উপরে আবার কি মারলো? এই লেমন ভাই, পেট্রোল বোমা মারছে। কিছু একটা ছিল ওই জায়গা। আর ওটার মধ্যে কোনো বোমা টোমা আছে? পেট্রোল বোমা। কি মারছে ওইখানে? ককটেল, ককটেল না? আরে না, এটা সাউন্ড গ্রেনেড না, ককটেল মারছে। সাউন্ড গ্রেনেড মারলে ইয়ে শব্দ হইতো। ককটেল মারছে। কে মারছে চতুর্দিক দিয়ে? তোমার লাগছে? পার মধ্যে আগুন লাগে নাই তো? আমি দুইটা প্যান্ট পরছি, এই জন্য হয়তো আমার হয়তো ভালো, মানে ভাগ্যটা ভালো। হাই হাই, কি একটা অবস্থা আমার হাতে, আমার এই যে পড়ছে নাকি কোথাও? এই যে এখানে যে যতটুকু আস্তে আস্তে লাগছে ততটুকু পড়ছে, এই যে একটা অবস্থা। পড়ছে ককটেল। আমিও তো এই কোনায় দাঁড়ানো ছিলাম ভাই। এই যে কোনায় কোনায় এই কোনার মধ্যে ককটেল। আমাদের উদ্দেশ্য করে মারছে মনে হয়, আমাদের উদ্দেশ্য করেই মারছে। সাংবাদিকদের উদ্দেশ্য করেই মারছে এই ককটেল। কারা মারছে আল্লাহ জানে।